পিত্রের উপর একটা কিন্তু জোর আপনাদেরকে দিতে হবে। অর্থনৈতিক উন্নতি কোনোভাবেই হচ্ছে না। আমি তো খাটছি, আমি 8 ঘন্টার জায়গায় আমি 10 ঘন্টা দিচ্ছি, আমি 11 ঘন্টা দিচ্ছি, আমার সমস্ত কিছুই আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? দেখবেন কারো কারো বাড়িতে ক্যান্সার শেষ ছাড়ছে না, কারো কারো বাড়িতে রোগ সারে না, কারো কারো বাড়িতে ঝগড়া ছাড়ে না, মানসিক উন্নতি তাদের জীবনে নেই। কেন নেই? তার কারণ ষষ্ঠ ভাব পীড়িত হয়ে গেছে। এবার এই ষষ্ঠ ভাব পীড়িত, তা কিন্তু শুধু ষষ্ঠ ভাবের যে পতি সে পীড়িত হলেই হবে না, তার জন্য ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এই মাত্রায় নিয়ে যেতে হবে যে লগ্ন, লগ্নের নবম, নবমের নবম, তা নবমের দশম, বা লগ্নের পঞ্চম, লগ্নের ষষ্ঠ। এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি, এবং অর্থাৎ লগ্নপতি কোথায় কানেক্টেড, লগ্নপতি নবমপতি কিভাবে কানেক্টেড, লগ্নপতি পঞ্চমপতি নবমপতি কিভাবে কানেক্টেড, লগ্নপতি পঞ্চমপতি নবমপতি ষষ্ঠপতি কিভাবে কানেক্টেড, যদি এটা দেখা যায় তাহলেই আমরা দেখে নেব যে আপনার পিতৃপুরুষ কোথায় গিয়ে আটকে রয়েছে। তার মানে ন্যাটাল চার্টে সেখানে ফুটে উঠবে, ও বাবা, তার মানে তো আপনার গোল্ডেন টাইম এসেছে, আপনার ন্যাটাল চার্টে কোনো প্রবলেম নেই, আপনার বাস্তুতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাস্তুতেও প্রবলেম হয়ে যেতে পারে যদি আপনার পিত্র খারাপ থাকে। তো কাজেই পিত্রের উপর একটা কিন্তু জোর আপনাদেরকে দিতে হবে। আমরা আজকে কি বললাম যে দেখুন, আমরা আজকে এই যে এইভাবে একটু টুকটুক করে কিছু কিছু আলোচনা করতে যাব। আমাকে একজন প্রশ্ন করলেন, কমেন্ট করলেন যে সম্রাটদা, অর্থনৈতিক উন্নতি আমার জীবনে কোনোভাবেই আসছে না, এবং তার পরক্ষণেই তিনি কিছু বোকা প্রশ্ন করে দিলেন আমাকে। দাদা, আমার মঙ্গল অষ্টমে, আমি মাঙ্গলিক, এবং সেখানে রাহুযুক্ত মঙ্গল হয়ে বসে রয়েছে। এটাই মনে হয় আমার জীবনের কারণ। মঙ্গল অষ্টমে মাঙ্গলিক রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, আমি জীবনে এই কারণেই উন্নতি করতে পারছি না। এবং আমি যতগুলো অ্যাস্ট্রোলজার দেখলাম বা দেখালাম, যাদের সাথে কনসাল্ট করলাম, তারা প্রত্যেকেই বলে দিল আপনি চরমতম মাঙ্গলিক এবং রাহুযুক্ত মঙ্গল, আর আপনার বিশাল একটা কাল সর্পদোষ রয়েছে, যার জন্য আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। বললো, দাদা আমাকে তো অমুক তমুক জায়গায় যেতে বললো, অমুক কিছু করতে বললো। কিন্তু দেখুন, আপনাদেরকে আমি কিছু হিসেব দিই। হিসেবটা কীরকম তার কারণ দেখুন, জ্যোতিষশাস্ত্রটা অঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে, অমূলক কিছু কথার উপর তো দাঁড়িয়ে নেই। মাঙ্গলিক কাল সর্ব সাড়ে সাথী আমরা তৈরি করেছি কেন? আমাদের ব্যবসায়িক স্বার্থের জন্য, পরিষ্কার কথা। কারণ আপনার সাড়ে সাথী যদি একটা হিসেব না দিই, তাহলে আপনার থেকে আমি 50,000, 60,000, 1 লাখ বার করতে পারবো না ভাই। কারণ একটা হোমযজ্ঞ করিয়ে নেবো, আপনার থেকে 1 লাখ বার করে নেবো, পরিষ্কার কথা। কিন্তু বিষয়টাকে আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে সম্রাটদা, আমার অর্থনৈতিক উন্নতি কোনোভাবেই হচ্ছে না, বা আমি তো খাটছি, আমি 8 ঘন্টার জায়গায় আমি 10 ঘন্টা দিচ্ছি, আমি 11 ঘন্টা দিচ্ছি, আমি প্রচুর হোমওয়ার্ক করি, আমি প্রচুর ব্রেন ওয়ার্ক করি, আমি সমস্ত কিছু করার পরেও আমি যখন অ্যাপ্লিকেশান লেভেলে যাচ্ছি, তখন তো আমি দেখছি যে আমার কোথাও না কোথাও আটকে যাচ্ছে, আমার সমস্ত কিছুই আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? আমি কেন এতবার ব্যর্থতা পাচ্ছি? কেন ব্যর্থ হচ্ছি বারবার? এবার সঙ্গে সঙ্গে একজন অ্যাস্ট্রোলজারের চোখ কোথায় যাবে? আপনার যদি যেটা লগ্ন, যেখানে আপনার লং লেখা রয়েছে, মানে সেটি আপনার প্রথম ভাব। আমাদের কোন কোন ভাব আমাদের অর্থের কারক গ্রহ? আমাদের প্রথম হচ্ছে অর্থের কারক গ্রহ জায়গা হচ্ছে কে? আমাদের অর্থের কারক জায়গা হচ্ছে লগ্নের 2। আর একটাকে লগ্নের 2 মানে যেখান থেকে আমরা অর্থভাব বলি, যেখান থেকে আমরা মুখকে বিচার করে থাকি অনেক সময়, অর্থাৎ বদনকে বিচার করি, এই যে বাকের জায়গাকে বিচার করি। তার মানে লগ্নের 2 নম্বর ভাব আর লগ্নের 11 নম্বর ভাব। 11 নম্বর কি না? 10-এর 2, অর্থাৎ আমরা যে কর্ম করব সেই কর্মের থেকে আমার কি প্রাপ্তি হচ্ছে অর্থ, অর্থাৎ কর্ম দ্বারা আমি কি অর্থ সম্পাদন করলাম, কি অর্থ বাড়িতে বয়ে নিয়ে আসলাম, এবং সেই অর্থ আমার ব্যাংকে যে গেল, এই ব্যাংকে যাওয়া পর্যন্ত এটা কে দেখছে? তার মানে লগ্নের 11 আর লগ্নের 2। 11 হচ্ছে আপনার নৈসর্গিক ইনকাম, আর 2 হচ্ছে আপনার ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার হাতে কত মজুত রইল। এবং হাতে মজুত মানে হচ্ছে আপনার ব্যাংকেও থাকতে পারে, আপনার হাতেও থাকতে পারে, বা ক্যাশও থাকতে পারে, বা আপনার ব্যাংকেতেও থাকতে পারে। এবার 2 আর 11 পারমুটেশন কম্বিনেশন যখন করবেন, যে আপনার অর্থনৈতিক বৈষয়িক উন্নতি কিভাবে হবে। আবারও বলি, আপনার অর্থনৈতিক বৈষয়িক উন্নতি কিভাবে হবে, কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখুন, কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। একটু আগে আমরা যখন পিতৃপক্ষের যে আলোচনাটা আমরা করছিলাম, সেখানে আমি কি বলেছিলাম? লগ্নের ষষ্ঠ। দেখুন, আমরা ষষ্ঠকে আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না, এবং ষষ্ঠকে আমরা কি বলি? ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ। আমরা ষষ্ঠ মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। ষষ্ঠ মানে বাধক জায়গা। কিন্তু ষষ্ঠের একটা
বিশাল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কি সেই গুরুত্বপূর্ণ জায়গা? তার কারণ ষষ্ঠ হচ্ছে এমন একটা জায়গা যার অধিপতি গ্রহ, যেই ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাবের প্ল্যানেটটি বলে দেবে আপনার হাতে কত টাকা আসবে এবং আপনার একাদশ কীরকম হবে, আপনার 2 কীরকম হবে। 2, 11 আর 6-এর যখন কানেকশন আপনি বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের অর্থ কতটা মাত্রিক, অতিমাত্রিক হবে না অল্পমাত্রিক হবে না স্বল্পমাত্রিক হবে। তাহলে 2 আর 11কে আপনার কানেকশন করা দরকার রয়েছে। তাহলে 2 আর 11 আর 6-এর কানেকশানে আপনি পেলেন আপনার হাতে অর্থ আসবে কীরকম, কিন্তু এই অর্থ আসবে কীভাবে, সেটাও তো একটা প্রশ্ন। তাহলে কাকে দেখবেন? তাহলে দেখবেন আপনার 5, আপনার 7 আর আপনার 10। তার মানে লগ্নের পঞ্চমপতি, লগ্নের সপ্তমপতি আর লগ্নের দশমপতি কোন কোন নক্ষত্রে বসে রয়েছে, কিভাবে বসে রয়েছে, কত ডিগ্রিতে বসে রয়েছে, তাদের মধ্যে যুক্তি কী, এবং তাদের সাথে 2, 6 আর 11-র কী কানেকশান ঘটেছে। যদি 2, 6 আর 11-র কানেকশান ঘটে তাহলে আপনার জীবনের উন্নতি আপনি বড় জায়গায় করে ফেলবেন। যেমন ধরা যাক, আমরা একটা জাস্ট একটা উদাহরণ দিই। যেমন আপনার দশমপতি, আপনার সপ্তমপতি আপনার ষষ্ঠভাবে কানেক্টেড হয়ে রয়েছে। তার মানে দশমপতি আর ষষ্ঠপতি যখন আপনার দশমপতি আর সপ্তমপতি যদি ষষ্ঠভাবে কানেক্টেড থাকে এবং পঞ্চমপতিও সেখানে একটু কানেক্টেড থাকে, তাহলে বুঝতে হবে এই জাতক বা জাতিকা গভর্নমেন্ট রিলেটেড কোনো জায়গা থেকে ইনকাম করবে। সে গভর্নমেন্টের চাকরি হতে পারে, বা গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টারি ব্যবসা হতে পারে, বা সে ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক, কোনো না কোনোভাবে সে গভর্নমেন্টের সাথে একটা যুক্ত থাকবে। তার মানে এইভাবে তার ইনকামটা আসার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাই। তার মানে এই গুণটা আমাদের করতে হবে। আজকে যদি সপ্তমপতি আর একাদশপতি কোনোভাবে কানেক্টেড হয়ে থাকে লগ্নপতির সাথে, এবং সে যদি সপ্তমেই বসে থাকে, তার সাথে যদি 6 এসে বসে যায়, তার মানে বুঝতে হবে কি যে এই জাতক বা জাতিকা সেলফ মেড প্রফেশনের দিকে এগোবে, অর্থাৎ স্বাধীন চেতা ব্যক্তি হবে। কেন? তার 2ও সেখানে কানেক্টেড। 2 মানে আমার চিন্তাভাবনা, তাহলে আমার চিন্তাভাবনায় মানে আমি যদি কারো আন্ডারে কাজ করি সেখানে তার মতো করে কাজ করতে হবে, বাট আমার মাথা নেয় না সেটা। তার কারণ কি? কেন 2 আমার 7-এর সাথে আর 5-এর সাথে আমার কানেক্টেড হয়ে রয়েছে, 6-এর সাথে কানেক্টেড রয়েছে। কোথায় কানেক্টেড? সপ্তমভাবে কানেক্টেড রয়েছে। তার মানে সপ্তম ভাব মানে আমার রুটি রোজগার, আমার ব্রেড অ্যান্ড ব্যাটার, আমার টাইপ অফ ব্রেড অ্যান্ড ব্যাটার, মানে আমি কি ধরনের রোজগার করব। তার মানে সপ্তম থেকে আমরা সেই রোজগারটা ভাবি। তাহলে সেই যখন সপ্তমেই বসে থাকলো, তার মানে আমাকে বিজনেস বা আমাকে সেলফ মেড প্রফেশন, সে ডাক্তারি হতে পারে, ওকালতি হতে পারে, ব্যবসা হতে পারে, কনসালটেনশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি মারফত। এবং তারা যদি পীড়িত থাকে সেখানে, তাহলে আমি হাজারো কনসালটেশন দেব, আমি হয়তো হাজারো ব্যবসা করব, কিন্তু আমার উন্নতি সাধনে আমার একটা আটকে যেতে হবে। কেন? তার কারণ সেই জায়গায় সবথেকে বেশি বাদক ভূমিকা কে গ্রহণ করবে? দ্বাদশপতি আর অষ্টমপতি। তার মানে দ্বাদশপতি আর অষ্টমপতির ক্যালকুলেশনও আমাকে আবার এখানে আনতে হবে। কখন আনতে হবে? যখন আপনি সেলফ মেড প্রফেশনে যাবেন। কিন্তু যখন আপনি সরকারি কর্মে যাবেন, যখন আপনি সরকারি কন্ট্রাক্টারিতে যাবেন, সরকারের সাথে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকবেন, তখন 8 আর দ্বাদশের কোনো কানেকশন নেই। তার মানে বুঝতে হবে আমাদের যখনই প্রফেশন চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু হিসেবটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা যখন অর্থের আলোচনা করব, আমরা যখন ক্যাশের আলোচনা করব, আমরা যখন টাকার আলোচনা করব, তা আমরা কি আলোচনা করব? আমরা 2কে দেখব, একাদশকে দেখব, আর কি দেখব? 6কে দেখব, আর কি দেখব? 7কে দেখব, 5কে দেখব। যদি সেলফ মেড প্রফেশন হয়, ব্যবসা হয়, 8কে আর 12কেও সঙ্গে টেনে নিয়ে আসবো। তার মানে এতগুলো ক্যালকুলেশন করে তবে গিয়ে আপনার জীবনের উন্নতি। আপনারা অনেকে জিজ্ঞেস করলেন, সম্রাটদা আমরা সম্পর্কের জায়গাটা কিভাবে দেখব, সম্পর্ক আমাদের কেমন ভালো হবে, কার সাথে আমাদের কেমন সম্পর্ক টিকবে। এই যে আমরা বিবাহ করি, বিবাহের সম্পর্ক আমাদের কেমন যাবে, বিবাহ পরবর্তী জীবন আমাদের কেমন যাবে, আমরা যে আপনারা অনেকে প্রেম করেন বা আপনারা ভালোবাসার সম্পর্কে থাকেন, সেই সম্পর্কগুলো আপনাদের কেমন টিকবে, সম্পর্ক কোথা থেকে দেখবেন আপনারা? সবার আগে তো আপনাদের এটা একটা প্রশ্ন। দেখুন, আজকে যখন আপনারা এই প্রশ্নটা যখন তুলবেন, আমার কাছেও যদি তোলেন যে সম্রাটদার সম্পর্ক আমরা কিভাবে দেখব, সম্পর্ক ভালো না খারাপ কিভাবে বুঝবো, তাহলে দেখুন প্রথম কথা যেটা আসে, প্রথম যেটা আপনাকে দেখতে হবে লগ্নের 3য় ভাব। কারণ আমরা লগ্নের 3য় ভাব থেকে আমরা কিন্তু আপনার সম্পর্ককে বিচার করে থাকি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে যেটা দেখতে হবে, তৃতীয়কেও আপনাদেরকে কিন্তু একটু জোর দিতে হবে। অর্থাৎ আপনার লগ্নের 3 আর আপনার লগ্নের 3-এর 3 মানে 5 নম্বর ভাব, আর 3-এর পঞ্চম, তার মানে 3 যেখানে বসে রয়েছে, 3, 4, 5, 6, 7 মানে 3-এর পঞ্চম মানে হচ্ছে লগ্নের সপ্তম। তার মানে আমরা কি বললাম? আমরা যখন সম্পর্কের জায়গা দেখব, আমরা লগ্নের 3 নম্বর ভাবকে আমরা বিচার করতে আরম্ভ করব। তারপর 3-এর 3কে বিচার করব, অর্থাৎ লগ্নের 5কে আমরা বিচার করতে আরম্ভ করব। তারপর
3-এর 5কে আমরা বিচার করতে আরম্ভ করব, অর্থাৎ লগ্নের 7কে আমরা বিচার করতে আরম্ভ করব। কেন এই জায়গাটা থেকে আমরা বুঝবো যে আপনার জীবনে সম্পর্কের জায়গাটা ঠিক কীরকম। আর এই যে সম্পর্ক, আমরা যখনই বললাম সম্পর্ক, রিলেশনশিপ, সবার আগে দেখে নিতে হবে আপনার কোন পক্ষে জন্ম, আপনার শুক্ল পক্ষে জন্ম না আপনার কৃষ্ণ পক্ষে জন্ম। কারণ আপনি যখনই 3 নম্বর ভাব বিচার করবেন, বা আপনি পঞ্চম ভাব বিচার করবেন, বা আপনি যখন সপ্তম ভাব বিচার করবেন, তৃতীয় পতি, পঞ্চম পতি আর সপ্তম পতি ঠিক কোন কনফিগারেশন নিয়েছে, কি অবস্থান নিয়েছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, মিত্র রাশিতে বসে রয়েছে না শত্রু রাশিতে বসে রয়েছে, এই বিচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। তার মধ্যে কেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, অর্থাৎ আপনার চন্দ্রের জোর কেমন, আর তার সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনার কোন পক্ষে শুধু দিলে হবে না, কোন তিথিতে জন্ম। তার মানে আপনার কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষে তো জন্ম হতে পারে, কিন্তু কোন তিথিতে জন্ম। কারণ আমাদের তিথি আমাদেরকে ইন্ডিকেশন করে যে আপনার জীবনের সম্পর্কগুলো কতটা উন্নত মানের জায়গায় পৌঁছবে, তা আপনার তিথি আপনাকে নির্দেশ করবে। তিথির মালিককে আপনারা সবাই জানেন, আমি অটোমেটিক্যালি অলরেডি বলে রেখেছি যে তিথির মালিক হলেন শুক্র। কারণ তিথি কোথাও না কোথাও জলকে নির্দেশ করে। তার মানে জল যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। তার মানে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার তিথি বলে দেবে আপনার জীবনে যে সম্পর্কগুলো আসবে সেই সম্পর্কগুলো আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে, এবং আপনি আপনার সম্পর্কগুলোকে ঠিক কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার কারোর সাথে আপনার মিত্রবৎ সম্পর্ক তৈরি হলো, অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্কটা আপনার জন্য হানিকারক না লাভকারক। আপনার সাথে আপনার প্রতিবেশীর যে সম্পর্ক, সেই সম্পর্ক আপনার জন্য লাভকারক না হানিকারক। আপনার সাথে আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক লাভকারক না হানিকারক। আপনার সাথে আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রীর যে সম্পর্ক সেটি লাভকারক না হানিকারক। আপনার সঙ্গে আপনার পিতা মাতার যে সম্পর্ক সেটি লাভকারক না হানিকারক। আপনার যে পুত্র বা আপনার যে সন্তান বা আপনার যে মেয়ে হলো তার সাথে আপনার যে সম্পর্ক সেটাও লাভকারক না হানিকারক। এবং এই সম্পর্কগুলো আপনাদের ঠিক কত দূর আপনাদেরকে বহন করে নিয়ে চলবে, এই সম্পর্কগুলো মিষ্টি হবে নাকি এই সম্পর্কগুলো তিক্ত হবে, তা কিন্তু আপনার ন্যাটাল চার্ট গুনে গুনে আপনাকে বার করতে হবে। আজকে আপনার যে তিথিতেই জন্ম হোক না কেন, প্রত্যেকটা তিথি একটা করে প্ল্যানেট হয়, তাহলে সেই প্ল্যানেটটি আপনার ন্যাটাল চার্টে কোথায় অবস্থান করছে, কার সাথে যুক্তি হয়েছে, কার সাথে তার ভুক্তি হয়েছে, এ তো গেল 1 নম্বর। 2 নম্বর কথা, এবার আপনার যেটা আমি বললাম যে আপনার লগ্নের 3 নম্বর ভাব, আপনার লগ্নের পঞ্চম ভাব আর আপনার লগ্নের সপ্তম পতি, মানে এই 3টে ভাবের যে কারক গ্রহ তারা একে অপরের সাথে কি সম্পর্ক তৈরি করেছে, এবং তার মধ্যে বাধকপতি কি কোনোভাবে যুক্ত বা মারকপতি কোনোভাবে যুক্ত কিনা। দেখুন আজকে বাধকপতিকে আমাদের লগ্নের 6, 8, 12কে আমরা সবসময় কি গুণে থাকি, আমরা ভাবি এটা বাধকপতি, এবং এরা সত্যিকারেরই বাধকপতি। তার কারণ আপনার 3-এর সাথে যদি আপনার 8-এর কানেকশন ঘটে, তার মানে আপনি আপনার সম্পর্কের জায়গায় বাধাপ্রাপ্ত হতে 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 যাবেন। আপনি চেষ্টা করলেন তার জন্য 100% দেওয়ার, বাট কোথাও না কোথাও গিয়ে আপনি এসে একজন অ্যাস্ট্রোলজারকে বলবেন যে দাদা আমি তো চেষ্টা করলাম কিন্তু তার থেকে আমি শুধুই ব্যর্থতা পেলাম, সে শুধুই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আজকে আপনার যে আমাদের যে আজকে বিবাহ, আজকে আমাদের যখন বিবাহ হয়, আজকে আমরা যখন বিবাহের সময় আমরা যখন জোটক বিচার করি, কেন এই জোটক বিচারগুলো করি, অর্থাৎ এই যে একটা পাত্র পাত্রী যে বিবাহ বন্ধনে যে আবদ্ধ হচ্ছে সেই বিবাহটা কতদূর টিকতে পারে। দেখুন আমরা কিন্তু জোটক বিচারে কিন্তু এটা আমরা কখনোই বলি না বা বলবো না, বা জোটক বিচারের মধ্যে দিয়ে এই গুণাবলী কিন্তু কোনোদিন আসে না যে বিবাহ রাজ বিবাহে পরিণত হবে কিনা, না। তার কারণ এখানে অনেক শর্তাবলী থাকে। অর্থাৎ আমরা কি দেখি, আমরা সবার আগে দেখি যে দুটো ম্যারেজ হচ্ছে, একটা পাত্র আর পাত্রীর মধ্যে যে বিবাহ হচ্ছে, একটা ছেলে মেয়ের মধ্যে যে বিবাহ হচ্ছে, তারা বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা বা তাদের জনন প্রণালী ঠিক আছে কিনা, অর্থাৎ সন্তানের জায়গা। তাহলে সন্তানের জায়গাটা আমরা দেখে নিলাম। একে অপরকে বিয়ে তো করে নিল, তারপরে তারা কোনো রোগকে বহন করবে কিনা, তার মানে সেটাও তো আমাদেরকে দেখে নিতে হয়। তারা সুস্থ থাকবেন কিনা। দেখুন আমাদের কাছে সবথেকে বড় ম্যাটার হচ্ছে সবার আগে ভালো থাকা, কারণ আপনি ভালো থাকুন এটা আমরা সবার আগে চাইবো। তো আপনার জন্মছক যখন আমরা মেলাবো, যখন আমরা জোটক বিচার করব, তখন আমি দেখব যে না এই একে অপরকে বিবাহ করার পর এদের মধ্যে সুস্থতা ভালো থাকবে, একে অপরের সঙ্গে বিবাহের পর কোনো রকম কোনো রোগ বা কোনো রকম বাজে রোগ তারা বহন করবে না, সেই রকম জায়গাগুলোকে আমরা একটু কনফার্ম করে নিই। তার মানে এই জায়গাটা আমরা একটা বিচার করে নিই।
বিপদ আপদকে তারা কোনো টেনে আনবে কিনা, সেই জায়গাটা আমরা টেনে আনি। আর কোন জায়গাটা দেখবো, আমরা নাড়িকুটটাকে খুব ইম্পর্টেন্ট দিই। তার কারণ হচ্ছে জনিকুট আর নাড়িকুট আমাকে বলে দেবে। দেখুন আজকে অনেক বাড়িতে আজকে একটা বিপদকালীন একটা মুহূর্ত চলছে, বা অনেক বাবা মা আজকে বিপর্যস্ত বা অপদস্থ হন, যে আজকে অটিজম চাইল্ড আমরা দেখতে পাই, তাই না? আমি সবাইকে একটাই কথা বলি যে দেখুন, এদেরকে অবজ্ঞা করবেন না। আপনার অটিস্টিক চাইল্ড হতে পারে, তার কারণ হচ্ছে যে আপনার চাইল্ডের কিন্তু ক্ষমতা অনেক বেশি, তাই তাকে আমরা অটিজম বলছি। অর্থাৎ তার ভাবনা আমার ভাবনার থেকে 20 গুণ বেশি। আমরা সেই ভাবনায় যেতে পারি না বলে, তারা আমার থেকে অনেক এগিয়ে থাকে বলে, আমরা তার ভাবনাকে মিট করতে পারি না বলে আমাদের কাছে মনে হয় সে যেন অসুস্থ, আমরা যেন সুস্থ। না, এটা নয়। তো কাজেই আজকে এই অটিজম চাইল্ড হবে কিনা, অ্যাবনর্মাল চাইল্ড হবে কিনা, নাড়িকুট আর জনিকুটকে মিলিয়ে নেওয়াটা খুব প্রয়োজন রয়েছে। আর কি মেলায় যে বাবা সেখানে কোনো ঝগড়া অশান্তি প্রচণ্ড পরিমাণে থাকবে কিনা, তার কারণ কোন তত্ত্বের সাথে কোন তত্ত্বের বিয়ে হচ্ছে, কোন রাশির সাথে কোন রাশির বিয়ে হচ্ছে। তার কারণ আমাদের কিছু শত্রু রাশি থাকে, আমাদের কিছু মিত্র রাশি থাকে, আমাদের কিছু সম রাশি থাকে। আবার তারপরেও যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আজকে আমাদের এই যে বিভিন্ন রাশির পাশাপাশি কোন নক্ষত্রের সাথে কোন নক্ষত্রের বিবাহ হচ্ছে। তারপরে এলিমেন্টাল কোয়ালিটি কি, এলিমেন্টের সঙ্গে যদি এলিমেন্ট না মেলে তাহলে কোথাও না কোথাও একটা ভালো ম্যারেজকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি না, বা সেই ম্যারেজকে আমরা ক্যারি করে এগিয়ে নিয়ে যেতে পারি না। তো এই জায়গাগুলোকে সবার আগে খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোকে বিচার করাটা খুব ইম্পর্টেন্ট। কেন? যদি আমরা এই জায়গাগুলোকে বিচার করতে পারি, প্রত্যেকটি বিবাহ আজকে সুখের হতে পারে এবং বিবাহ পরবর্তী জীবনটাও সুখের হতে পারে। এটা তো গেল 2 নম্বর কথা। তারপরে আমরা দেখি সেখানে গিয়ে যে আমরা জটক বিচারের মধ্যে দিয়ে যে এদের জীবনে কোনো কোর্ট কেস আসতে পারে কিনা, আলটিমেটলি সম্পর্কটা ঠিক কতটা মধুর হবে, সম্পর্কটা একে অপরকে কতটা চালিয়ে নিয়ে যেতে পারবে। আজকে আমাদের জীবনে বিপদ তো বারংবার আসবে, কিন্তু 4 হাত এক হবে কি না, অর্থাৎ আমার যে বিপদের দিন, সেই বিপদের দিনে আমরা 4 হাত এক হয়ে আমরা সেই বিপদটাকে পার করতে পারবো কিনা, নাকি বিপদকে আরো বাড়িয়ে দেবো। তো কাজে সেই জায়গাগুলো না করাটাই প্রয়োজন। আমরা সেই জায়গাগুলোই আজকে আমরা বিচার করে থাকি। তাহলে আমাদের কোন জায়গাগুলোকে খুব ইম্পর্টেন্ট দিতে হলো, তার মানে আমরা সম্পর্কের জায়গা যখন দেখছি, তার মানে আমাকে 3কে দেখতে হচ্ছে, 5কে দেখতে হচ্ছে, 7কে দেখতে হচ্ছে। আর এর সাথে মারকপতিকে একটু দেখে নিতে হবে, এর সাথে বাধকপতিকে একটু দেখে নিতে হবে। একটা বিবাহ হয় কিন্তু বিবাহ বিচ্ছেদ করার জন্য না, বিবাহটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং নইলে আমরা আগামী দিনে আমাদের যে প্রজন্ম তাদেরকে আমরা কি শেখাবো, তো সেই জায়গাটা একটু আপনারা দেখে নেবেন। কিন্তু বিষয় হচ্ছে যে আজকে আমরা যে জায়গাটা আমরা যখন যে জায়গাটা করব, আমরা যে জায়গাটা আজকে আমরা যে জায়গায় 3-এর সঙ্গে 6, এই যে 3-এর সাথে যে 7-এর যে কানেকশান, 3-এর সাথে 9-এর যে কানেকশান, 3-এর সাথে 10-এর যে কানেকশান, সবকটা কানেকশানকে আজকে আমাদেরকে কিন্তু দেখতে হচ্ছে। কেন? আজকে আমরা 3, 3-এর 5, তার 7 সবকটার কানেকশান দেখলাম, এবং তার সাথে আমরা কি বললাম, মারকপতির একটা কানেকশান, ওটা মেরে দেবে। তার মানে মেরে দেবে মানে সেখান থেকে কোনো ফ্রুটফুল কিছু হবে না, উল্টে সেখানে কোনো না কোনো একটা পক্ষের লস হতে আরম্ভ করবে। আর যদি হয় কি হবে, বাধকপতি যখন আপনার 3-এর যে 5 অর্থাৎ 7, এই যে কানেকশানটা, এই কানেকশানের সাথে যদি বাধকপতি পড়ে যায়, বারংবার একটা বাধা সৃষ্টি করবে। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে চাইছে ভালোভাবে সংসারটা করার জন্য, কেউ না কেউ এসে তাদের সংসারের মধ্যে একটা বাধা দিয়ে দিল। একটা বন্ধুত্ব আপনার ছিল ভালো, বাট সেই বন্ধুত্বটা দীর্ঘ 5 বছর কথা বন্ধ, আবার কথা হচ্ছে, আবার আরেকজনের জন্য 2 বছর কথা বন্ধ। তার মানে বাধকপতি কোথাও না কোথাও সেখানে একটা ভালো রোল প্লে করছে।